আমাকে বিয়ে করতে হলে 10 থেকে 20 লাখ টাকা তার ইনকাম থাকতে হবে। क्या बोला तूने? হ্যাঁ 20 লাখ? মানে দেশে 80% ছেলে বিয়ে করতেই ভয় পাচ্ছে যে তাদেরকে ড্রাম না ট্রলি ব্যাগে খুঁজে পাওয়া যায়, আর বাকি যে 20% হচ্ছে তারা তো দিদির ডিমান্ড শুনেই বলবে আমার আর জামাই ষষ্ঠী খাওয়া হলো না। তা বলছি দিদি, তোমার তো ডিমান্ড কেন গো? কেননা আমি দেখতে একটু ডিফারেন্ট, আমাকে দেখতে একটু চাইনিজের মতো লাগে, একটু জাপানিজের মতো লাগে। মানে ব্যাপারটা এইরকম যে তোমাকে যদি হালকা নেপালিদের মতো দেখতে হয় তাহলে তুমি চাইনিজ, কিন্তু দিদি মুখের মধ্যে কেউ 2 কেজি ময়দা ঠুসলে বা হালকা মেকআপ করলে কেউ কোনো চাইনিজ হয়ে যায় না। সরি, আবার কেউ ভুলভাল বুঝবেন না। তা দিদি তোমার মেকআপ করার খরচাটা কত? মানে 5 থেকে 7 লাখ টাকা। হ্যাঁ, মেকআপ করাও নাকি প্লাস্টিক সার্জারি? ভাই আমরা ছেলেরা সেলুনে গিয়ে চুল কাটার 100 টাকা দিতে গিয়ে কাকুকে বলতে দিই কাকু কিছু কম করে নাও, এ নাকি 5 থেকে 7 লাখ টাকার মেকআপ করায় ভাই। এ কোনো সাধারণ মেয়ে নয় লা, এ হলো কেরন মালা। একে মেনটেন করার জন্য 5 থেকে 7 লাখ টাকা খরচ করতে পারি, তো আমি তো আশা করতেই পারি আমার হাজবেন্ডের 10 থেকে 20 লাখ টাকা মাসিক ইনকাম। তাহলে অমন বদন রেখে লাভটাই বা কি, যেটা মেনটেন করতে গেলেই 5 থেকে 7 লাখ টাকার খরচা হয়? এর থেকে তো ভালো আমাদের সিরিয়ালের কাজে মাসিরা, ভাই বিনা মেকআপে লোকজন লুটিয়ে পড়ে। তারপরে এখন যা সময় চলছে বিয়ে হবে কিনা তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু ডিভোর্স হবে তার 100% গ্যারান্টি আছে। ভাই প্রথমে বউয়ের জন্য 20 লাখ টাকা কামাও, তারপর ডিভোর্সের পর সেই বউকে 50 লাখ টাকা অ্যালুমিনি দাও। ভাই বিয়ে নাকি এলআইসির পলিসি বে? তো গাইজ আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর তোমাদের মধ্যে অনেকেই আছো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেই চলে যাও, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, ডেইলি এই ধরনের কন্টেন্ট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।